আসসালামু আলাইকুম। আমরা আসছি, কথা বলছি, ভাইয়া খাচ্ছেন আর আমাদের সাথে আলাপ করবেন। আমরা যে কথাটা বলতে চাই, এই যে সামনে নির্বাচন, একটা সমস্যার কথা বলেন যে সমস্যাটা সমাধান হইলে বাংলাদেশের পরিবর্তন আসবে। বাংলাদেশে পরিবর্তন গরিবের খেজমত করবো আর রাস্তাঘাট করবো, এই তো কাম। আর কিন্তু দেশের উন্নয়ন আর কি। এই যে বাংলাদেশে একটা মহামারী আছে, দুর্নীতি, এটা নিয়ে কি বলবো? দুর্নীতি তো ভাই অনেক, এটা যেরকম আছে এরকম কিন্তু চলবো, সব করতে আছে মানুষের। এটা কি কার কার দোষ দিবেন? আমি দুশো লোক দেন আপনি কইবেন বালা, এবার খুব খারাপ। আমি এটা বুঝি না, এটা সবাই আল্লাহ দিচ্ছে। দুর্নীতি বন্ধ হোক, কি বলেন আপনি? দুর্নীতি বন্ধ হলে তো 100-তে 100 বালা। জনগণ ভালো থাকবো, দেশ ভালো থাকবো, পাড়াপড়শি ভালো থাকবো, সমাজ ভালো থাকবো। সবচেয়ে ভালো হইলো এই জিনিস। এটা সরকার যদি হয়। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এটা হচ্ছে যে এই যে যখন ভোটের সময়টা হবে, ওই সময়টা যত ঘনিয়ে আসবে তত সমস্যা, মারামারি, দৌড়াদৌড়ি, এই বিষয়গুলো বাড়তে থাকবে, বাড়ে। এই বিষয়গুলা কিভাবে দেখবেন আপনি? এটা হিংসার আমরে ঘুরে ধ্বংস। হিংসার আমরে ঘুরে ধ্বংস। মুসলমান হিংসা গরম বালা না। আপনি চান কিনা এগুলা না হোক না, বা এটা না হয় বালা, না হয় 100-তে 100 বালা। আমি ভোটটা যদি শান্তি মতো দিতাম পারি, আমার লাগে সবচেয়ে আনন্দ জিনিস। কাটাকাটি করলে, মারামারি করলে এটা ভালো না। এটা দেশে বালা কয় না, এলাকাবাসী বালা কয় না, আল্লাহ বালা কয় না। আচ্ছা, আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন করতে চাই, কঠিন প্রশ্ন। এটা হচ্ছে, কিছুদিন আগে সিলেটে তারেক রহমান বলছিলেন যে জামাতের এরা হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করে, যেটা ঠিক না। এটা অনেক ব্যাখ্যা দিয়েছে। তারপর আবার জামাতের এক নেতা আবার বলছে যে 17 বছর তারেক রহমান দেশের বাইরে থেকে বাংলাদেশে এসে এখন ফতোয়া দিচ্ছে। এই যে নেতা কর্মীদের, নেতাদের নেতা নেতা খোঁচাখুচি, এই বিষয়টা কিভাবে এনজয় করেন? ভাই আমি তো বিসমিল্লাহ জানি না, কারণ আমি হতুয়াটা কেমনে বুঝলাম ভাই? আমার তো বোঝার কোনো লক্ষণ নাই। না না, আমি বললাম যে এটা আলেমরাই বালা করে জানে, তারাই বালা করে জানে ভাই। আমি যদি প্রস্তাবন করি ভাই, আমি বিসমিল্লাহ জানি না, এটা আমার হয়তো অত গুণ হইতে পারে। না না, আমাকে এটা আমি এটা বলিনি। আমি বলেছি যে এই যে নেতা নেতা খোঁচাখুচি করে, নির্বাচনের সময়টা খোঁচাখুচি, এই বিষয়টা কেমন এনজয় এটা করেন? এরকম হিংসা থাকবে, এটা এরকম হিংসা থাকবে। মনে করো আপনি আমার বালা চাইবেন, আমি আপনার বালা চাইবো। আমরা তাই বেটা কেটা, আমি আমরা তো বেটা কেটা, এটা তো কইবে। কিন্তু ফতুয়া দেওয়া, ফতুয়া এটা হলো তারার ব্যাপার ভাই, এটা আমি বুঝি না ভাই। আমি কোরআন শরীফ পড়ছি না, বিসমিল্লাহ জানি না, আমি ফতুয়া দিব এটা, এটা গুনাহ। আমি জানতাম না তো আমার দিব ফিটা। একমাত্র আল্লাহ ছাড়া কেউ করে কিছু নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই।